চলো আজকে তোমাদের কয়েকটা জিনিস দেখাবো। সেই জিনিসগুলো আমি আমার একজন কাছের মানুষের জন্য বানিয়েছিলাম, কিন্তু কাছের কাছের দেখো, আমরা সবাইকে কাছের ভাবলেই সবাই কিন্তু কাছের হয়ে যায় না, আর সবাই কিন্তু সবকিছু ডিজার্ভও করে না। আমরা যতই মানুষকে কাছের ভাবি না কেন, সবাই কিন্তু আমাদের কাছের ভাবে না, আর সবাই কিন্তু কাছের হয়েও না। আর দেখো, দামি বা খাঁটি জিনিসের মূল্য কজনই বা দিতে পারে বলো তো, তাই না? আর সবচেয়ে বড় কথা, যারা মানুষের মূল্যই দিতে পারে না, তারা মানুষের শিল্পকলার মূল্য কি করে দেবে বলো তো? যাই হোক, বাদ দাও, চলো জিনিসগুলো দেখাই। জানেন তো, আপনি যত নিঃস্বার্থভাবে ভালোবেসে কারোর জন্য কিছু করতে যাবেন, দিন শেষে কিন্তু কথা আপনিই শুনবেন, দিন শেষে কিন্তু আঙ্গুলটা আপনার দিকেই উঠবে। কিন্তু এইসব ভেবে অত কষ্ট পেয়ে কোনো লাভ নেই। ওই যে বললাম, সবাই সবকিছুর মর্যাদা দিতে পারে না, আর জোর করে যখনই গুরুত্ব আদায় করতে যাবে, তখনই লোকে তোমায় সস্তা মনে করবে। তাই যেখানে তোমার গুরুত্ব নেই কিংবা সম্মান নেই, সেখানে একদমই থেকো না। যাই হোক, এইখানে তোমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, সেইগুলো কিন্তু সবই পুজোর সামগ্রী। অনেক কষ্ট করে দিন রাত এক করে খেটে আমি এই জিনিসগুলোতে কলকা করেছি। তাই আমি চাই না আমার এত কষ্ট করে করা জিনিসগুলো কোনো বেঈমান কিংবা স্বার্থপর মানুষের হাতে পড়ুক। তবে যেহেতু ঠাকুরের নাম করেই করেছি, সেই জন্য আমি এই জিনিসগুলো সেল করব না। ভাবছি এগুলো আমি আমার বাড়িতেই সাজিয়ে রাখবো, কারণ তোমার আর তোমার শিল্পকলার মূল্য তুমি ছাড়া আর কে দিতে পারবে বলো তো, তাই না?